যে উনি যেভাবে আগে আসছে এরকম হয়তো বা কখনো কেউ আগে আসে নাই। এত ত্যাগ তিতিক্ষা করা সেই সৌভাগ্য লাভ করতে পারে নাই। আসলে কথা এটা। আচ্ছা, অনেকেই বলে যে হাসনাত নাকি বাংলাদেশের নেতা হওয়ার যোগ্য। আসলে কি সে বাংলাদেশের নেতা হওয়ার যোগ্য? উনি বাংলাদেশের নেতা হওয়ার তো যোগ্য আছেই, কিন্তু ওনার কার্যক্রম এবং চলাফেরা এবং তার যে নৈতিকতার মান, এতে ইন্টারন্যাশনাল নেতা হওয়ার যোগ্যতা আছে তার। এবং সে একাই পুরো সংসদ কাঁপিয়ে দিচ্ছে, এই ব্যাপারগুলো আপনারা কিভাবে দেখছেন? আসলে নেতা হইতে হলে এরকমই হইতে হয়, যেমন প্রতিবাদমুখী, ঠিক আছে না? তো উনি প্রত্যেকটা কাজে কর্মে তার যে জ্ঞান বা তার কোন জায়গায় কি বলার দরকার সেই জ্ঞান তো তার আছে, তার শিক্ষাগত যোগ্যতা আছে। তো স্বাভাবিক নিয়মে তার বক্তব্য সে রাখে আর কি। তো এরকম সংসদে দুই একটা নেতা থাকলে, আর দুই তিনটা থাকলে তো মনে করেন সংসদে অনিয়ম আর সংসদের যতটুকু পাওনা ছিল নেতা হিসাবে এমপিরা সেটা পাইতো। এবং অনেকেই নির্বাচনের আগে আমরা দেখেছি যে তাকে হামলা মামলার ভয়তে গিয়েছে, কিন্তু সে সবকিছু উপেক্ষা করে সে এগিয়ে গিয়েছে। এবং আপনি একজন দেবিদ্বারবাসী হিসেবে কিভাবে দেখছেন এই বিষয়গুলো? একজন তরুণ নেতা একজন উদয়মান নেতা, সে এগিয়ে যাচ্ছে আপনাদের এলাকার সন্তান, আপনাদের দেবিদ্বার উপজেলার। আসলে ভালো কাজে বা একটা মানুষের চলাফেরার মধ্যে